আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের একটি করে হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকা উচিত। কিন্তু অনেকে আবার হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিতে পারে না, কারণ প্রিমিয়ামটা অনেকটাই বেশি, তাই না? আমরা এই ভিডিওতে দেখাতে চলেছি এমন একটি পলিসির ব্যাপারে যেখানে কম প্রিমিয়ামে আপনি কিন্তু আপনার নিজের নামে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি রাখতে পারবেন। এবং কারো যদি ক্যান্সার হয়ে থাকে অথবা হার্ট ডিজিজ রয়েছে, তা সত্ত্বেও আপনারা এই পলিসিটি খুব ইজিলি নিয়ে নিতে পারবেন আপনাদের নামে। পলিসিটির নাম হলো কেয়ার সুপ্রিম সাইন। আমরা দেখাতে চলেছি আপনি যদি এই কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের কেয়ার সুপ্রিম সাইন পলিসিটি করেন, তাহলে এর জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি রয়েছে, বেনিফিট আপনারা কি কি পাবেন এই হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে, ওয়েটিং পিরিয়ড কি রয়েছে। ওয়েটিং পিরিয়ড মানে হলো যে কোন ডিজিজ কতদিন পর কভার করবে। এর সাথে সাথে প্রিমিয়াম ক্যালকুলেশন কি রয়েছে, যদি আপনি এই কেয়ার সুপ্রিম সাইন পলিসিটি যদি আপনি আপনার নিজের নামে করেন অথবা আপনি আপনার ফ্যামিলির নামে করেন, তাহলে কত টাকা প্রিমিয়াম জমা করতে হবে। তো আসুন সবার আগে আমরা জেনে নিই এলিজিবিলিটি কন্ডিশন। দেখুন এখানে এন্ট্রি এজ বলছে যে মিনিমাম আপনি যদি একজন অ্যাডাল্ট হন, তাহলে আপনার বয়স 18 বছর কমপ্লিট হতেই হবে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে। এবং ম্যাক্সিমাম এজের এর কোনো লিমিটেশন নেই। আপনার যদি বয়স 60 হয় তা সত্ত্বেও আপনি এই পলিসিটি করতে পারবেন। আপনার বয়স যদি 75 হয় তাও আপনি এই পলিসিটি করতে পারবেন। ডিপেন্ডেন্ট চাইল্ডের ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে দেখুন এই পলিসির মধ্যে লেখা রয়েছে যে মিনিমাম আপনার বাচ্চার বয়স 90 দিন যদি হয়ে থাকে, তাহলে সেই 90 দিনের বাচ্চাকেও আপনার পলিসিতে কিন্তু কভার রাখতে পারবেন। এর সাথে সাথে আপনার বাচ্চার বয়স ম্যাক্সিমাম 24 বছরের মধ্যে থাকলেও একই পলিসিতে কিন্তু কভার হবে। পলিসি টাইপ, এই পলিসিটি আপনি চাইলে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল নিতে পারেন, শুধুমাত্র আপনি আপনার নিজের নামেও করতে পারেন, অথবা আপনি ফ্যামিলি ফ্লোটার হিসেবেও করতে পারেন। যদি আপনি ফ্যামিলি ফ্লোটার নিয়ে করেন, তাহলে একই পলিসির মধ্যে আপনি থাকতে পারবেন, আপনার স্পাউস থাকতে পারবে, চিলড্রেন থাকতে পারবে, ডিপেন্ডেন্ট চিলড্রেন এবং প্যারেন্টস থাকতে পারবে। সাম ইনশোরের কথা যদি বলি, দেখুন এই পলিসির মধ্যে মিনিমাম সাম ইনশোর অ্যাভেলেবেল রয়েছে 5 লক্ষ থেকে শুরু। 5 লক্ষ, 7 লক্ষ, 10, 15, 25 এবং ম্যাক্সিমাম 50 লাখ টাকা সাম ইনশোর নিতে পারবেন। পলিসি টার্ম, আপনি যখন এই পলিসিটি করবেন সেই সময় আপনি চাইলে 1 বছরের টাকা একবারে জমা করতে পারেন, 2 বছর, ইভেন 3 বছরের একবারে প্রিমিয়াম জমা করতে পারবেন। তো এটি হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। 18 বছর হতেই হবে মিনিমাম ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম এর কোনো লিমিটেশন নেই। সাম ইনশোর অ্যাভেলেবেল রয়েছে 5 লক্ষ থেকে শুরু, ম্যাক্সিমাম 50 লাখ টাকা। এই পলিসির মধ্যে কি কি বেনিফিট পাবেন আপনারা, আসুন এক এক করে আমরা দেখে নিই। সর্বপ্রথম দেখুন রুম। ধরেন এই পলিসিটি আমার কাছে রয়েছে এবং আমাকে কোনো কারণে হাসপাতালে অ্যাডমিশন হতে হচ্ছে, সেই সময় হাসপাতাল থেকে তো একটি রুম দেওয়া হবে, তাই না? তো এই পলিসি যদি আমার কাছে করা থাকে, তাহলে আমি সেই নার্সিং হোমে গিয়ে সিঙ্গেল প্রাইভেট এসি রুম কিন্তু নিতে পারবো। এই সিঙ্গেল প্রাইভেট এসি রুমের যা খরচা হোক না কেন, সেই খরচা কোম্পানি কিন্তু পেমেন্ট করবে। আইসিইউ কভার, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। হাসপাতালে অ্যাডমিশন থাকাকালীন আমার যদি আইসিইউর দরকার পড়ে, তাহলে কোম্পানি কিন্তু এই আইসিইউর খরচা পেমেন্ট করবে, এবং যেটা পুরোপুরি অ্যাকচুয়াল কভার আপ টু দ্য সাম ইনশোর্ড। যদি আমার 10 লাখ টাকা সাম ইনশোর্ড থাকে, তাহলে 10 লাখ টাকা পর্যন্ত কভার করবে। যদি 15 লাখ টাকা থাকে, তাহলে 15 লাখ টাকা পর্যন্ত কভারেজ করবে। এর মধ্যে কোনো সাব লিমিট নেই। ইনপেশেন্ট হসপিটালাইজেশন কভার, এটি কিভাবে কাজ করে? মনে করুন এই পলিসিটি আমার কাছে রয়েছে এবং কোনো কারণে আমাকে হাসপাতালে অ্যাডমিশন করা হচ্ছে, হতে পারে ইলনেস, ইনজুরি অথবা অ্যাক্সিডেন্ট। এইসব কারণের জন্য আমি যদি হাসপাতালে গিয়ে অ্যাডমিশন হয় এবং 24 ঘন্টা যদি সেখানে থাকি, তাহলে এই থাকাকালীন যা খরচা হোক না কেন কোম্পানি কিন্তু আমাকে পেমেন্ট করবে। নেক্সট, প্রি হাসপাতালাইজেশন এক্সপেন্সেস। এটি কিভাবে কাজ করে? আমি যেদিন হাসপাতালে অ্যাডমিশন হয়েছিলাম, তো সেই হাসপাতালে অ্যাডমিশন হওয়ার আগের 60 দিনের যা খরচাগুলো হয়েছিল, হতে পারে আমি ডাক্তারকে দেখেছিলাম, সেই ডাক্তারের ফিস, মেডিসিন এবং অন্যান্য রকমের টেস্ট, যাই খরচা হোক না কেন, সেই সমস্ত খরচার বিল যদি আমি সাবমিট করি কোম্পানিকে, তাহলে কোম্পানি কিন্তু আমাকে পেমেন্ট করবে। এবং পোস্ট হাসপাতালাইজেশন কভারও কিন্তু এই পলিসির মধ্যে কভার করবে, যেটা হলো হাসপাতাল থেকে যেদিন আমি ডিসচার্জ হব, সেই ডিসচার্জ হয়ে যাওয়ার পরেও অনেক রকমের কিন্তু টেস্ট চলতে থাকে, অনেক রকমের ওষুধ নিতে হয়। তো এই পলিসির মধ্যে বলছে আপনি যেদিন হাসপাতাল থেকে ডিসচার্জ হবেন, সেই ডিসচার্জের পর 180 দিনের মধ্যে যা খরচা হোক না কেন, সেই সমস্ত খরচার বিল যদি আপনি কোম্পানিকে দেন, তাহলে কোম্পানি কিন্তু সেই বিলের অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এক কথায় বলতে গেলে, আমি হাসপাতালে অ্যাডমিশন হয়েছি 24 ঘন্টা, এই ইনপেশেন্ট থাকা অবস্থায় যা খরচা হোক না কেন কোম্পানি পেমেন্ট করবে। হাসপাতালে যেদিন অ্যাডমিশন হলাম, তার থেকে 60 দিন আগে খরচা যদি হয়ে থাকে আমার, সেই বিলগুলো যদি কোম্পানিকে দিই, তাহলে কোম্পানি পেমেন্ট করবে। এবং হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার 180 দিনের খরচা যা হবে, সেটারও বিল কিন্তু যদি আমি কোম্পানিকে দিই, তাহলে কোম্পানি কিন্তু আমাকে পেমেন্ট করবে। নেক্সট বেনিফিট, ডে কেয়ার ট্রিটমেন্ট। কিছু কিছু ট্রিটমেন্ট রয়েছে যে ট্রিটমেন্ট করার জন্য 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন হওয়ার দরকার নেই, যেমন চোখের ছানির অপারেশন হতে পারে, তাই না? তো এই সমস্ত ডে কেয়ার ট্রিটমেন্ট এই পলিসির মধ্যে কভার করবে, কভার আপ টু দ্য সাম ইনশোর্ড। যদি আমার 15 লাখ টাকা সাম ইনশোর্ড থাকে, তাহলে 15 লাখ টাকার মধ্যে কভার করবে। যদি 10 লাখ টাকা থাকে, তাহলে 10 লাখ টাকা পর্যন্ত কভার করবে।
এবং এই ডে কেয়ার ট্রিটমেন্টের জন্য আমাকে কিন্তু 24 ঘন্টা হাসপাতালে অ্যাডমিশন হওয়ার দরকার নেই। ডোমিসাইলারি হসপিটালাইজেশন, এই প্ল্যানের মধ্যে ডোমিসাইলারি হসপিটালাইজেশনও কভার করবে এবং কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট। আয়ুষ ট্রিটমেন্ট, অনেকে রয়েছেন আয়ুষ ট্রিটমেন্ট করাতে চান, তো এই পলিসির মধ্যে কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট পর্যন্ত কভার করবে আয়ুষ ট্রিটমেন্টের ক্ষেত্রে, যেমন সিদ্ধা হয়ে গেল, ইউনানি হয়ে গেল, হোমিওপ্যাথি হয়ে গেল, রাইট। নেক্সট, রোড অ্যাম্বুলেন্স পলিসিটি আমার কাছে রয়েছে এবং আমার সাম এন্ড শর্ট যদি বিলো 15 লাখ টাকার নিচে হয় এবং আমার যদি রোড অ্যাম্বুলেন্সের দরকার পড়ে, হাসপাতাল থেকে বাড়ি, বাড়ি থেকে হাসপাতাল, বা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল, এই যে খরচাটি হলো রোড অ্যাম্বুলেন্স হিসাবে, তো কোম্পানি বলছে যদি আপনার সাম এন্ড শর্ট বিলো 15 লাখের নিচে থাকে তাহলে 10,000 টাকা রিম্বার্সমেন্টে পেমেন্ট করবে, এবং আমার সাম এন্ড শর্ট যদি 15 লাখ টাকার উপরে হয় তাহলে কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট, যা আপনি সাম এন্ড শর্ট নেবেন সেই সাম এন্ড শর্ট পর্যন্ত রোড অ্যাম্বুলেন্স কভার করবে। এবং আপনি চাইলে এই পলিসির মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা নিতে পারেন প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত। ই কনসালটেশন সুবিধা, এই পলিসিটি আপনার কাছে রয়েছে এবং আপনার কাছে এই কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের একটি অ্যাপ রয়েছে। সেই অ্যাপে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, সেই অ্যাপের থ্রু দিয়ে আপনি কিন্তু জেনারেল ফিজিশিয়ান ডক্টর পেয়ে যাবেন অ্যাভেলেবেল। সেখানে আপনি আপনার ইচ্ছার মতন এই জেনারেল ফিজিশিয়ান ডাক্তারকে দেখাতে পারবেন, তাও আবার ফ্রি অফ কস্টে। নেক্সট বেনিফিট দেখুন, মডার্ন ট্রিটমেন্ট। আজকালকার দিনে যত রকমের ট্রিটমেন্ট হয় বা সার্জারি হয়, সেই সমস্ত সার্জারি কিন্তু মডার্ন ট্রিটমেন্ট দ্বারাই হয়। তো এই পলিসির মধ্যে কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট রয়েছে মডার্ন ট্রিটমেন্ট। যদি আপনার সাম এন্ড শর্ট থাকে 15 লাখ টাকা, তাহলে 15 লাখ টাকা পর্যন্ত এই মডার্ন ট্রিটমেন্ট কভার করবে। যদি আপনার 20 লাখ টাকা সাম এন্ড শর্ট থাকে তাহলে 20 লাখ টাকা পর্যন্ত এই মডার্ন ট্রিটমেন্ট কিন্তু কভার করবে। নেক্সট, অর্গান ডোনার কভার। এই পলিসির মধ্যে অর্গান ডোনার কভারও রয়েছে। যিনি ডোনার থাকবেন সেই ডোনারের উপর যা খরচা হবে সেই প্রত্যেকটি খরচা কিন্তু কোম্পানি পেমেন্ট করবে, কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট। নেক্সট বেনিফিট, এই পলিসির মধ্যে কিছু সাবলিমিট রয়েছে। সাবলিমিট মানে হলো যে আপনার এই সমস্ত রকমের ট্রিটমেন্ট যদি হয়ে থাকে তাহলে কোম্পানি আপনাকে লামসাম এত টাকা পর্যন্ত কিন্তু পেমেন্ট করতে রাজি। তো এখানে কি বলছে দেখুন, যদি আপনার চোখের ছানির অপারেশন করা হয় ক্যাটারাক্টের ক্ষেত্রে, যদি আপনার সাম এন্ড শর্ট বিলো 10 লাখ রুপিস হয়ে থাকে তাহলে পার ইয়ার প্রত্যেকটা আয়ের জন্য আপ টু 30,000 টাকা কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। যদি আপনার 10 লাখ থেকে 20 লাখ টাকা সাম এন্ড শর্ট থাকে তাহলে 40,000 টাকা পেমেন্ট করবে। যদি আপনার সাম এন্ড শর্ট 20 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে তাহলে 50,000 টাকা কিন্তু আপ টু পেমেন্ট করবে কোম্পানি, এর বেশি কিন্তু পেমেন্ট করবে না কোম্পানি। যেহেতু আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, এমন একটা পলিসি সম্পর্কে আমি আপনাদেরকে বলতে চলেছি যেখানে কম প্রিমিয়ামে আপনি একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি আপনার নিজের নামে রাখতে পারবেন। যদি আপনার নি রিপ্লেসমেন্টের কোনো সার্জারি হয়ে থাকে এবং আপনার সাম এন্ড শর্ট বিলো 10 লাখের মধ্যে হয়ে থাকে, আপ টু 1,25,000 টাকা পর্যন্ত কোম্পানি দেবে। যদি সাম এন্ড শর্ট 10 থেকে 25 হয় তাহলে 1.5 লক্ষ টাকা পাওয়া যাবে, এবং 20 লাখ থেকে অ্যাবভ হয়ে থাকে তাহলে 2 লাখ টাকা কিন্তু এই নি রিপ্লেসমেন্টে কোম্পানি পেমেন্ট করবে। এর বেশি কিন্তু অ্যামাউন্ট কিন্তু কোম্পানি পেমেন্ট করবে না। তো দেখুন এই যে ট্রিটমেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ধরুন এই যে কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, এই সমস্ত রকমের ট্রিটমেন্টের জন্য কোম্পানি কিন্তু বলে দিচ্ছে আগে থেকেই যে আপনাকে কিন্তু আপ টু এত টাকা পর্যন্ত ক্লেমের জন্য পেমেন্ট করব আমরা। তো দেখুন এই হার্টের জন্য এখানে কোম্পানি বলে দিচ্ছে আপনার সাম এন্ড শর্ট যদি বিলো 10 লাখ রুপিস হয় তাহলে আপ টু 3 লক্ষ টাকা পর্যন্ত কোম্পানি পেমেন্ট করবে। 10 থেকে 20 লাখ টাকা হলে 4 লক্ষ টাকা, আপ টু 20 লাখ এন্ড অ্যাবভ হলে 5 লক্ষ টাকা আপ টু কোম্পানি পেমেন্ট করবে। নেক্সট দেখুন, অল টাইপস অফ হার্নিয়া, সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ স্টোন অ্যান্ড রেন্টাল সিস্টেম। যদি এই সমস্ত রকমের ট্রিটমেন্টের দরকার পড়ে এবং আপনার সাম এন্ড শর্ট যদি বিলো 10 লাখ রুপিস হয় তাহলে আপ টু 1 লক্ষ টাকা পর্যন্ত কোম্পানি পেমেন্ট করবে। 10 থেকে 20 লাখ হলে 1.5 লক্ষ টাকা এবং 20 লাখ এবং অ্যাবভ হলে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। তো এটা হলো এই পলিসির মধ্যে থাকা সাবলিমিট। যে সাবলিমিটগুলো অবশ্যই আপনাকে জানা উচিত, কারণ এমনটা না হয় যে আপনি ধরেন ভেবে নিয়েছেন যে 10 লাখ টাকা পর্যন্ত কভার করবে কোম্পানি, কিন্তু এই যে রকমের ডিজিজ ধরা পড়লো তাহলে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এই 3 লক্ষ টাকা আপ টু 5 লক্ষ টাকা আপ টু পর্যন্ত দিবে, এর থেকে বেশি কিন্তু দিবে না। তাই পলিসি করার আগে অতি অবশ্যই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু বুঝে নেবেন। তাই এখানে পলিসির মধ্যে কিন্তু সাবলিমিট রয়েছে। তো এগুলো ছিল এই পলিসির মধ্যে বেনিফিট। আমি আবার আপনাদেরকে একবার রিভাইজ করে দিচ্ছি। রুম রেন্ট হিসেবে ছিল সিঙ্গেল প্রাইভেট এসি রুম, আইসিইউ কভারেজ ছিল আপ টু দ্য সাম এন্ড শর্ট, ইনপেশেন্ট হাসপাতালাইজেশন যা খরচা হোক না কেন কোম্পানি পেমেন্ট করবে, প্রি হাসপাতালাইজেশন এক্সপেন্সেস কভার করবে, হাসপাতালে যেদিন অ্যাডমিশন হবো তার থেকে 60 দিন, হাসপাতাল থেকে যেদিন রিলিজ হবো তার থেকে 180 দিনের খরচা কোম্পানি পেমেন্ট করবে। ডে কেয়ার ট্রিটমেন্ট, সমস্ত রকমের ডে কেয়ার ট্রিটমেন্ট কভার রয়েছে এই পলিসির মধ্যে, কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট। ডোমিসাইলারি হাসপাতালাইজেশন ট্রিটমেন্ট নিতে পারবো, কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট। আয়ুষ ট্রিটমেন্ট করাতে পারবো, কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট। রোড অ্যাম্বুলেন্স নিতে পারবো 10,000 টাকা, কভার আপ টু দ্য সাম এন্ড শর্ট। এর সাথে এয়ার অ্যাম্বুলেন্সও নিতে পারবো বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত। ই কনসালটেশন নিতে পারবো, আমরা জেনারেল ফিজিশিয়ান ডাক্তারের সাথে কথা বলতে পারবো আনলিমিটেড টাইমস। মডার্ন ট্রিটমেন্ট রয়েছে,
কভার আপ দ্য সাম ইনসার্ট, অর্গান ডোনার কভারেজও রয়েছে এই পলিসির মধ্যে, এবং সাম ইনডেমনিটি রয়েছে কি যেটা আমরা এখনই আলোচনা করলাম। এবারে আসি যে এই পলিসির মধ্যে কি বেনিফিট পাবেন না। দেখুন, বোনাস রিমুভার, এই পলিসির মধ্যে কিন্তু কোনো রকমভাবে বোনাস আপনারা পাবেন না। আপনারা দেখে থাকবেন কেয়ার সুপ্রিম পলিসিতে কিউমুলেটিভ বোনাস ছিল, কিন্তু এই পলিসির মধ্যে কোনো রকমভাবে বোনাস কিন্তু দেওয়া থাকবে না। মানে আপনি যদি 10 লাখ টাকা সাম ইনসার্ট নেন তাহলে 10 লাখ টাকাই থাকবে আজীবন। নন পেয়েবল আইটেম এই পলিসির মধ্যে কভার করবে না। নন পেয়েবল আইটেম মানে কি, দেখবেন গ্লাভস হয়ে গেল, পিপি কিট হয়ে গেল, এগুলো বলা হয় নন মেডিকেল আইটেম। এই নন মেডিকেল আইটেমগুলো কিন্তু এই পলিসির মধ্যে কিন্তু কভার করবে না। এর জন্য যা খরচা হয় সেটা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। রিচার্জ রিমুভার, এই পলিসির মধ্যে কিন্তু কোনো রকমভাবে রিচার্জ বেনিফিট কিন্তু অ্যাভেলেবেল নেই। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনাকে কিন্তু এই জিনিসটি মাথায় রাখতেই হবে, এই পলিসির মধ্যে কিন্তু কো পেমেন্ট রয়েছে। কো পেমেন্ট মানেটা কি? কো পেমেন্ট মানে হলো যে আপনার যা বিল হবে সেই বিলের কিছু শতাংশ অ্যামাউন্ট কিন্তু আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে। তো এই পলিসির মধ্যে এখানে রয়েছে 20% কো পেমেন্ট অ্যাপ্লিকেবল অন অল ক্লেমস। যদি আপনার ক্লেমস ধরেন হলো 2 লক্ষ টাকা, তাহলে সেই 2 লক্ষ টাকার 20% মানে 40,000 টাকা কিন্তু আপনাকে দিতে হবে। বাকি 80% কিন্তু কোম্পানি পেমেন্ট করবে। এটাকে বলা হয় কো পেমেন্ট। তাই পলিসি করার আগে আপনাকে অতি অবশ্যই এই মাথাটা রাখতেই হবে যে আপনার যাই বিল হয়ে যাক না কেন সেই বিলের 20% অ্যামাউন্ট আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে। তো এই বেনিফিটগুলো রয়েছে যেটা এই পলিসির মধ্যে কভার হিসেবে পাবেন না। এবারে চলে আসি ওয়েটিং পিরিয়ড। পলিসিটা আমি নিয়ে নিচ্ছি, এবার কোন ডিজিজ কতদিন পর কভার করবে। আপনারা জানেন যে ডে 1 যেদিন আপনি পলিসিটি করবেন সেদিন থেকেই অ্যাক্সিডেন্টাল অথবা দুর্ঘটনা জাতীয় কারণের জন্য আপনি যদি হাসপাতালে অ্যাডমিশন হন তাহলে কোম্পানি কিন্তু পেমেন্ট করবে। নাম্বার 2 ওয়েটিং পিরিয়ড হলো ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড, 30 দিন পরে গিয়ে পাওয়া যাবে, যেটা অতি অবশ্যই নন সার্জিক্যাল হওয়া উচিত। যেমন ধরুন আপনার ডেঙ্গু হলো 30 দিন পরে গিয়ে, ম্যালেরিয়া হলো, জ্বর হলো, এই সমস্ত কারণের জন্য আপনি হাসপাতালে অ্যাডমিশন হন, তাহলে কোম্পানি কিন্তু আপনাকে পেমেন্ট করবে। নাম্বার 3, এই সমস্ত রকমের যে ডিজিজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, হার্নিয়া হয়ে গেল, পাইলস, ফিস্টুলা, থাইরয়েড, চোখের প্রবলেম, ইএনটি, কিডনি স্টোন, এই সমস্ত রকমের ওয়েটিং পিরিয়ড যদি রয়েছে এগুলোকে বলা হয় স্পেসিফাইড ডিজিজ। এই নিম্নলিখিত ডিজিজগুলো হতে কিন্তু সময় লাগে। এই পলিসির মধ্যে আপনি ধরেন আজকে করেছেন, পলিসি করার 2 বছর পর এগুলো কিন্তু কভার করবে। 2 বছর আগে কিন্তু এই জিনিসগুলো কিন্তু কভার করবে না। এবং পলিসি করার সময় আপনি ধরেন বলেছেন আপনার এই সার্জারিটি হয়েছিল এবং কোম্পানি সেই রোগটিকে যদি পার্মানেন্ট এক্সক্লুশন করে দেয়, তাহলে সেই রোগটির এগেনস্টে কোম্পানি কিন্তু আপনাকে কোনো রকমভাবে পেমেন্ট করবে না ভবিষ্যতেও। তো এটি হলো এই পলিসির মধ্যে মূলত ওয়েটিং পিরিয়ড, যা নর্মাল পলিসিতে থাকে সেই ওয়েটিং পিরিয়ড এই পলিসির মধ্যে কিন্তু কাজ করবে। এবারে চলে আসি প্রিমিয়াম। আমরা বেনিফিট দেখে নিলাম, এলিজিবিলিটি কন্ডিশন এবং ওয়েটিং পিরিয়ড। প্রিমিয়ামটি দেখে আমরা বুঝতে পারবো যে এই পলিসিটি আদৌ প্রিমিয়াম দিক থেকে ভালো কিনা। এই ওয়েবসাইটের মধ্য দিয়ে আপনি আপনার জন্য প্রিমিয়াম দেখতে পারবেন এবং এই প্রিমিয়ামের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনি আপনার জন্য প্রিমিয়াম ক্যালকুলেশন দেখতে পারবেন। তো দেখুন এই যে প্ল্যান নেম রয়েছে সেখানে আমি সিলেক্ট করে দিলাম কেয়ার সুপ্রিম শাইন এবং আমি ধরছি বিজনেস টাইপ এনবি। আপনি নতুন পলিসি করতে যাচ্ছেন, এখানে আপনি আপনার পিনকোড বসিয়ে দিবেন, কারণ পিনকোড অনুযায়ী আপনার প্রাইসিং কিন্তু আলাদা হবে। এবং কভার টাইপ ধরে নিচ্ছি আপনি এখানটায় ফ্লোটার বেসিসে পলিসি করবেন। টোটাল মেম্বার আমি ধরে নিচ্ছি 2 জন এবং আপনার বয়স আমি এখান থেকে ধরে নিচ্ছি আপনার বয়স 45 এবং আপনার মিসেসের বয়স ধরে নিচ্ছি 40 এবং আপনি 10 লাখ টাকা সাম ইনসার্ট নিচ্ছেন, তাহলে প্রিমিয়াম কত টাকা পড়লো দেখুন, 10 লাখ টাকা সাম ইনসার্টে প্রিমিয়াম পড়লো মাত্র 8,740 টাকা। তাহলে ভাবুন, আমি আপনাকে ভিডিও শুরুতে বলেছিলাম যে এমন একটি পলিসি সম্পর্কে বলবো যেখানে কম প্রিমিয়ামে আপনার কাছে যদি হেলথ ইন্স্যুরেন্স পলিসি না থাকে তার থেকে কম প্রিমিয়ামে আপনার কাছে একটি হেলথ ইন্স্যুরেন্স পলিসি থাকা অনেকটা ভালো। তো দেখুন প্রিমিয়াম দেখে কি মনে হচ্ছে আপনার 10 লাখ টাকা সাম ইনসার্টে আপনি এবং আপনার মিসেস কভার হচ্ছে, তাও শুধুমাত্র প্রিমিয়াম 8,740 টাকা। যদি আপনি 15 লাখ টাকা নিয়ে থাকেন তাহলে দেখুন 11,105 টাকা। এবং এই প্রিমিয়াম ক্যালকুলেশন যদি আপনি না করতে পারেন তাহলে কমেন্ট বক্সে লিখুন আপনার এজ, লিখুন কত টাকা সাম ইনসার্ট নিতে চাচ্ছেন, আমি আপনাকে কমেন্ট বক্সে জানিয়ে দিব আপনার জন্য প্রিমিয়াম কত টাকা জমা করতে হবে। এবারে আসি এই পলিসিটি পারচেস কিভাবে করবেন। দেখুন আপনি চাইলে এই পলিসিটি ডাইরেক্ট অনলাইনে পারচেস করতে পারেন, অথবা আপনি আপনার নিয়ারেস্ট কোনো এজেন্ট বন্ধু থেকে পলিসিটি পারচেস করতে পারেন, অথবা আপনি যদি পারচেস করতে চান আমার থেকে তাহলে আমি আপনাকে হেল্প করতে পারবো। তার জন্য আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে এই যে ইমেল আইডি লেখা রয়েছে এই ইমেল আইডিতে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দেন, আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার জন্য বেস্ট পলিসি রেকমেন্ডেশন করব। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি টেক। ধন্যবাদ, নমস্কার।